উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন এবং কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের শাটডাউনের টানা চতুর্থ দিন আজকে এই শাটডাউনের কারণে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর প্রতিবাদে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির আজকে একটি মানববন্ধন করছে। তারা বলছেন যে আসলে এই কমপ্লিট শাটডাউনটি আসলে একটি ষড়যন্ত্রমূলক কর্মসূচি, কারণ এই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয় মূলত অচল ক্যাম্পাসে পরিণত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের কোনো ক্লাস হচ্ছে না, কোনো পরীক্ষা হচ্ছে না, কোথাও কোনো ধরনের কোনো একাডেমিক আলোচনা নেই। এমনকি এই যে কেন্দ্রীয় লাইব্রেরিটি যেটি ছুটির দিনেও খোলা থাকে, সেই লাইব্রেরিতেও আসলে কার্যক্রম বন্ধ আছে, যেহেতু কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করছেন না, তারা কাজ ফেলে কর্মসূচি পালন করছেন। এই কারণে এই কেন্দ্রীয় লাইব্রেরি আসলে বন্ধ রয়েছে। এখন অনেকেরই পরীক্ষা আছে, তারা পড়াশোনাও করতে পারছেন না। ফলে ছাত্র শিবিরের নেতারা বলছেন যে এ ধরনের কর্মসূচি মূলত শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষার্থীদের পড়াশোনা, ক্লাস পরীক্ষা, গবেষণা কার্যক্রমকে ব্যাহত করছে চরমভাবে। এই জন্য তারা আজকে আসলে এই কর্মসূচি প্রত্যাহারের দাবিতে, অর্থাৎ শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের জন্য তারা দাবি জানাচ্ছেন বারবার। এবং তারা বলছেন যে তারাও চান যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর যে হামলার ঘটনা ঘটেছে, তাদের অভিযুক্তদের ভিডিও ফুটেজ আছে, বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে এবং ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ কমিটি এবং আরেকটি বিচার বিভাগীয় কমিটির সুপারিশ করেছেন। সেই কমিটির ব্যবস্থা নেবে। এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ। ফিরিয়ে নিয়ে আনার মতো অনধিকার চর্চা এই ক্যাম্পাসে আর করা যাবে না। তৃতীয় যে প্রত্যাশাটা আমরা রাখতে চাই, যে রাকসু বানচাল করার, অর্থাৎ নির্বাচনী পরিবেশকে ব্যাহত করে, শিক্ষার পরিবেশকে ব্যাহত করে রাকসু বানচাল করার যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে রাকসু নির্বাচন বানচাল করার যত অপরাজনীতি চলতেছে, সেই অপরাজনীতি থেকে এই কতিপয় দলদাস শিক্ষকদেরকে বিরত থাকতে হবে। এই তিনটা মূল ইস্যু, এই তিনটা মূল এজেন্ডা নিয়েই আমরা আজকে মানববন্ধন করেছি। ছাত্র শিবিরের সভাপতি বলছিলেন যে আসলে রাকসু নির্বাচনকে বানচাল করতে একটি গোষ্ঠী কাজ করেছে এবং তারা মূলত চায়নি যে রাকসু নির্বাচনটি যথাসময়ে হোক। এবং তার অভিযোগ যে আসলে আগাম নির্বাচনের ফলাফল আঁচ করতে পেরেই আসলে এই রাকসু নির্বাচনটি স্থগিত, নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এটিকে তারা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন। এখন সাংবাদিকদের সাথে কথা বলছেন ছাত্র শিবিরের প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এবং আমরা দেখি যে তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে সেই 25 সেপ্টেম্বরের নির্বাচন 16 অক্টোবর নিয়ে গিয়েছে, যেটি আমাদের কাছে সুস্পষ্টভাবে মনে হয় যে এটি একটি রাকসু বানচালের প্রক্রিয়া। এবং সেটির প্রতিবাদে এবং নিন্দা জানিয়ে হচ্ছে আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এবং একই সাথে জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বড় সংখ্যক শিক্ষক তারা কমপ্লিট শাটডাউন দিয়েছে, যেটি শিক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষাকে ব্যাহত করতেছে। আজকে এই জায়গা থেকে আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করেছি যে অনতিবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে শাটডাউন কর্মসূচি সেটি প্রত্যাহার করে শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। একই সাথে জানেন যে তাদের এই শাটডাউন কর্মসূচির জন্য তারা লাইব্রেরি থেকে শুরু করে শিক্ষার্থীদের যত ধরনের সুযোগ সুবিধা সব জায়গাতে তারা বাধাগ্রস্ত করতেছে। এই জায়গা থেকে তাদের প্রতি আহ্বান জানানো, আমরা জানাই যে শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, ছাত্ররা পরস্পর কেউই শত্রু না। আমরা একত্রে যদি কাজ না করতে পারি আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেই জায়গা থেকে তাদের প্রতি আহ্বান জানানো হবে যে তারা যে শাটডাউন কর্মসূচি দিয়েছে সেটি অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং আমাদের যে রাষ্ট্র নির্বাচন সেটা বাস্তবায়ন করতে হবে। তারা তো আসলে অভিযুক্ত, হামলায় অভিযুক্তদের বিচারের দাবিতে কমপ্লিট শাটডাউন দিয়েছেন। তাদের এই দাবির সঙ্গে আপনারা একমত কিনা? দেখেন, অলরেডি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার প্রেক্ষিতে তদন্ত কমিটি করেছে এবং তদন্ত কমিটির রিপোর্ট কি আসবে তার উপর ডিপেন্ড করবে যে আমরা এটার পক্ষে কি বিপক্ষে। তবে জাস্ট এখন পর্যন্ত এতটুকু কথা বলতে চাই যে সেই দিন যেই বিশৃঙ্খলা বা যেই ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সেই শাস্তির আওতায় নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নিতে পারে। ছাত্র শিবিরের নেতা এবং ছাত্র শিবিরের প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির বলছিলেন যে আসলে তারা চান যে আসলে অপেক্ষা করতে চান যে সুনির্দিষ্ট
যে কমিটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির প্রতিবেদনের আলোকে যাতে অভিযুক্তদের শাস্তি হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চান এবং তারা বলছেন যে এই যেহেতু উপ উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন এবং অন্যান্য শিক্ষকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় আসলে সবাই স্তম্ভিত, হতবাক, বিস্মিত এবং তারা চান যে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের আসলে বিচার করা হোক। আমরা আসলে একটু এইখানে মানববন্ধন শেষে আমরা এর পাশেই অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা। তারা মূলত শাটডাউন কর্মসূচি পালন করছেন। তারা ক্লাস পরীক্ষা বন্ধ করে অবস্থান নিয়েছেন এখন বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর বা লিচিতলায়। আমরা সেখানে একটু যেতে চাই যে তারা এর আগে আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে। তারা বলছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং সরাসরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, যেটি আসলে তাদের ভাষায় যে একটি ন্যাক্কারজনক ঘটনা এবং এ ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি। কাজেই তারা চান যে এই ঘটনায় যারা যেসব অভিযুক্ত শিক্ষার্থী আছেন তাদের শাস্তি নিশ্চিত করতে এবং তারা বলছেন যে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে, এরকম একটা তারা দাবি তুলছেন। এবং সেই দাবিতে গত 3 দিন অর্থাৎ আজকে 4 দিনে পড়েছে, তাই 4 দিন থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। আমরা দেখছি যে এখানে লিচুতলায় মূলত তারা বসে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা দায়িত্ব পালন করছেন বা কর্মকর্তা কর্মচারীদের পক্ষে আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তাদের দাবি দেওয়ার বিষয়ে। আমরা এখন একটু কথা বলতে চাই এখানে যারা কর্মসূচি পালন করছেন তাদের সাথে, যে আসলে যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটি গঠন করেছে এরপরও আসলে আপনারা কমপ্লিট শাটডাউন অব্যাহত রেখেছেন, কি কারণে? আমাদের দাবি ছিল, আপনারা জানেন রাজশাহী হচ্ছে একটা শিক্ষানগরী। এইখানে অনেক দিন পুরাতন রাজশাহী শহর, এখানে অনেক শিক্ষক কর্মকর্তা বড় বড় পদে চলে গেছে, কিন্তু এরকম নজিরবিহীন ন্যাক্কারজনক যে ঘটনা ঘটিয়েছে এরকম আমাদের জীবনে দেখিনি। তাই এর যে শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে, কর্মকর্তা লাঞ্ছিত করেছে, এর সুনির্দিষ্ট বিচার না হওয়া পর্যন্ত, দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এর আগে গতকালকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কর্মকর্তারা বসেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে তাদেরকে নিয়ে বসা হয়েছিল এবং তারা আশ্বাস দিয়েছিলেন যে তারা যদি কার্যকর ফল দেখেন তাহলে তারা সেই কর্মসূচি প্রত্যাহার করবেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কর্মসূচি প্রত্যাহার করেননি। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন শিক্ষক আছেন, ইসলামের ইতিহাসের শিক্ষক অধ্যাপক খলিলুর রহমান। আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে তো বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরি হয়েছে এবং গত 4 দিন থেকেই এই অবস্থাটি চলছে আসলে। এবং এর মধ্যে আমরা জানি যে শিক্ষকদের একাংশ আসলে এই কর্মসূচি অর্থাৎ শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন, কিন্তু এক পক্ষ চালাচ্ছেন। আসলে এই দ্বিপাক্ষিক অবস্থান কেন শিক্ষকদের মধ্যে একটু আমাদের বলবেন? না, আসলে দ্বিপাক্ষিক নয়, এটা আমাদের যেহেতু জরুরি সিন্ডিকেট সভায় আপনারা জানেন যে 21 তারিখের জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন এবং সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের 2টি তদন্ত কমিটি গঠিত হয়েছে, বিচার বিভাগ তদন্ত কমিটি, ইন্টারনাল একটা তদন্ত কমিটি। এরা অলরেডি কাজ শুরু করেছেন। সেক্ষেত্রে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, ওনারা আমাদের সময় দিয়েছেন যে আমাদের কাজ শুরু হয়েছে, আমাদের একটু সময় দেন, এই সময়ের মধ্যে আমরা করে ফেলব। যার কারণে আপনারা দেখছেন যে এই অচল অবস্থা নিরসনের জন্য এবং এই ভোট আগামী ছাত্রদের যে দাবি, এই দাবির প্রেক্ষিতে যে ভোট আগামীতে নির্বাচিত হবে সেটা পিছিয়ে দিয়ে আগামী মাসের 16 তারিখ করা হয়েছে। আমরা আশা করি এর মধ্যেই আমাদের ইউনিভার্সিটির যে প্রবলেমগুলো এখন ফিল করছি আমরা সেগুলো সলভ করবে বলে আমি বিশ্বাস করি। প্রশাসনেরও সেই আশ্বাস। এই আশ্বাসের প্রেক্ষিতে আমাদের মধ্যে একজনের চিন্তা চেতনার থাকতেই পারে, তবে আমি আশা করব অতি সত্বর আমাদের শিক্ষক ইউনিটি
প্রফেসর মানে অফিসার সব একত্র হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বলছেন ইসলামী ইতিহাস বিভাগের অধ্যাপক খলিলুর রহমান, যিনি সেই 20 তারিখের ঘটনার সময় যিনি সেখানেই ছিলেন, ঘটনাস্থলে ছিলেন। তারা বলছেন যে আসলে এ ধরনের ঘটনার আসলে তারা বিচার চান, কিন্তু যেহেতু আসলে একটি বিচারিক প্রক্রিয়ার মধ্যে বা একটি তদন্ত প্রক্রিয়ার মধ্যে গেছে বিষয়টি, বিশেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সিন্ডিকেট থেকে এই ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিটি গঠনের একটি সুপারিশ করা হয়েছে। সেই যেহেতু 2টা কমিটি কাজ করবে এবং সেই কমিটির তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত কারা, কোন কোন শিক্ষার্থী এই হামলার সঙ্গে জড়িত সে বিষয়টি পরিষ্কার হবে এবং সেই প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এটি তারা প্রত্যাশা করছেন। এই জন্য তারা মূলত চান যে বিশ্ববিদ্যালয় যেহেতু সচল হয়, স্বাভাবিক কার্যক্রম চলে, কারণ বিশ্ববিদ্যালয় বন্ধ করে আসলে কোনো সংকটের সমাধান হবে না বলে তারা মনে করছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট